হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তোমায় ঘিরে আমি পার্ট 3 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। গাড়ির দরজা খোলা, ভিতরে কেউ নেই। তাড়াতাড়ি করে যাওয়ায় গাড়িটা লক করতে ভুলে যায়, আর তাই এই বিপদে ঘটলো। আশেপাশে কোথাও খুঁজে পায় না তাকে। কেউ ওকে দেখছে বল বললেও বলতে পারছে না। এখন মিমকে কোথায় পাবে কিছুই বুঝতে পারছে না আবির। দিন দুপুরে জলজন্ত একটা মেয়ে উধাও হয়ে যেতে যেতে পারে না। কোথায় যেতে পারে? ভাব আবির, ভাব। ওর বাবার বাসায়? না, সেখানে যাবে না। যাওয়ার হলে আরো আগেই চলে যেত, এত সময় নিত না। তবুও সেখানে লোক লাগিয়ে দিয়েছে সে, কিন্তু মিম যায়নি। তাহলে কোথায় গেল? নাকি কেউ ওকে তুলে নিয়ে গেল? কিছুই ভাবতে পারছে না। গোটা দিন কেটে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু মিমের কোনো খবর নেই। আবিরের লোকরাও ব্যর্থ, কেউ কোনো আসার খবর দিতে পারেনি। উদাস মনে গাড়িতে বসে ভাবছে আবির, আজ যদি ওকে খুঁজে পাওয়া না যায় তাহলে কি জবাব দেব আমি? যখন জানবে মিম পালিয়ে গেছে তখন কি বাঁচানো যাবে? ওর জন্যই তো এত কিছু। যদি ওই না থাকে তাহলে কেন এসব করলাম আমি? কিসের জন্য? আর বাচ্চার যদি কোনো ক্ষতি করে দেয় তখন? না না না, আর ভাবতে পারছি না আমি। মিম, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বারবার বের করবই করব। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের উপর অচেতন অবস্থায় পড়ে আছে মিম। বর্তমানে কোনো হুঁশ নেই তার মুখোমুখি অন্য একটি চেহারা। পায়ের উপর পা তুলে বসে আছে একটা লোক। মিমের জ্ঞান ফিরেনি, তাই ওর মুখের উপর এক গ্লাস পানি ছুঁড়ে মারলো সে। কিছুক্ষণে জ্ঞান ফিরে আসলো তার। ধীরে ধীরে চোখ খুলে নিজেকে অন্ধকার একটা রুমে আবিষ্কার করলো। আবির তাকে এরকম একটা ঘরে আটকে রেখেছিল। মুহূর্তেই ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল তার। হাত নাড়ানোর চেষ্টা করে বুঝতে পারলো তার হাত পা বাঁধা। সামনে আফসা আলো, কারোর ছায়া স্পষ্ট, কিন্তু মুখটা দেখতে পারছে না। ভয়ে ভয়ে বলে উঠলো, কে 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 আপনি? আমাকে বেঁধে রেখেছেন কেন? সামনে থাকা লোকটা হুংকার করে হেসে উঠল, আমাকে চিনতে পারছো না ডার্লিং? গলাটা খুবই পরিচিত, কোথায় যেন শুনছি, কিন্তু কোথায় এই মুহূর্ত মনে পড়ছে না আমার। কিন্তু কণ্ঠটা চেনা চেনা, বড্ড চেনা। তখন বলল, কি এখনো চিনতে পারোনি বুঝি? তখন মিম বলল, রাফি। রাফি বলল, এই তো চিনে গেছো, থ্যাঙ্কস গড। আমাকে যে চিনতে পেরেছো এটাই অনেক। আমি তো ভেবেছিলাম এখন ওই আবির ছাড়া আর কাউকে চিনতে পারবে না তুমি, কিন্তু না, তুমি আমার এই ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে দিয়েছো। এখন আমি বললাম, তুমি আমাকে এখানে এভাবে নিয়ে এসেছো কেন? ছেড়ে দাও আমায়, আমি বাড়ি যাব। তখন রাফি বলল, ছাড়ার জন্য তো ধরে আনিনি, তবে ছাড়বো এটাও ঠিক, কিন্তু এখন নয়, সেই দিন সব অপমানের শোধ নিয়ে তবেই ছাড়বো। তখন আমি বললাম, কিসের অপমান? দেখো রাফি, ওই দিন যা হয়েছে তার কিছুই আমি ইচ্ছা করে করিনি। কিভাবে যেন কি হয়ে গেছে। আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করছি, মানুষ মাত্রই ভুল। আমি